বর্তমান কত রাজনৈতিক দল আমাদেরকে কত আশা ভরসা দেখায় যে আমরা ক্ষমতায় গেলে আমরা ঘরে ঘরে এমন একটা কার্ড পৌঁছায় দিব, যেই কার্ডের মাধ্যমে খালি ঘষা দিলেই আলাদিনের সেরাগের মতো টাকা বের হবে, এইটা দেব সেইটা দেব, আমরা বিদেশে চাকরির ব্যবস্থা করে দেব, আমরা যুবকদেরকে ধরে ধরে বিয়ে করায় দিব। এই সব গাল গল্প বাদ দিয়ে আগামীর বাংলাদেশে যারা ক্ষমতায় যেতে চান তারা কোরআন সামনে রেখে জাতির সামনে ওয়াদা করেন, আমরা ক্ষমতায় গিয়ে আর কিছু পারি আর না পারি আমরা ইনসাফ কায়েম করব, আমরা ওসমান হাদির হত্যার বিচার করব, আমরা ফেরানির হত্যার বিচার করব, আমরা ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, আমরা দিল্লির দাস হয়ে আর বেঁচে থাকবো না। এমন প্রতিজ্ঞা যদি আপনারা করতে পারেন তাহলে এই জাতি আপনাদেরকে নির্বাচিত করে সংসদে নিয়ে যাবে। এই জাতির নতুন খৈরা মামু বাড়ির গল্প আর আশারের গল্প শোনায়েন না, ইনসাফের কথা বলেন। আমি আজ আমার ফেনীর যুব সমাজকে বলতে চাই, যদি জমিনে দিন কায়েমের জন্য আমাদেরকে আবার এগিয়ে যাওয়া লাগে, দেশের পক্ষে থাকার জন্য, ইনসাফের পক্ষে থাকার জন্য, দিল্লির আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলার জন্য, ওসমান হাদির মতো যদি আমাদেরকে জীবন দেওয়া লাগে, ফেনীর যুবক এবং তরুণদেরকে সেই শাহাদাতের পথে শামিল হওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে, প্রস্তুত থাকা লাগবে, প্রস্তুত থাকা লাগবে। কারা কারা থাকবে দুই হাত তুলে আল্লাহর দেখা। আল্লাহ তাআলা আগামীর ঘরে ঘরে না, আল্লাহ তাআলা আগামীর সংসদে যেন কোরআনের আলো জ্বালিয়ে দেয়। এই সমাজ পরিচালনা করার জন্য যে বিধিমালাগুলো দরকার, এই বিধিমালাগুলো দুনিয়ার কোন মানুষ বানাতে পারবে না। এই বিধিমালাগুলো যিনি বানিয়ে দিয়েছেন তিনি কে? আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ বললেন, ও বান্দা, সৃষ্টি যেহেতু আমি করেছি, সৃষ্টি করার পরে সৃষ্টি জগৎ চলবে কিভাবে এটা আমি আল্লাহ ঠিক করে রেখেছি। তোমাকে যেহেতু সৃষ্টি আমি করেছি, তোমার ব্যবসা কিভাবে চলবে এই নিয়ম নীতি আমি দিয়ে দিচ্ছি। তুমি কোন চাকরি করবা আর কোনটা করবা না এই নিয়ম নীতি আমি দিয়ে দিচ্ছি। তোমার পরিবারটা কেমনে চালাবা এই নিয়ম নীতি আমি দিয়ে দিচ্ছি। তোমার সমাজ কেমনে চালাবা নিয়ম নীতি আমি দিয়ে দিচ্ছি। তোমার রাজনীতি কেমনে চলবে নিয়ম নীতি আমি দিয়ে দিচ্ছি। তোমার বিচার বিভাগগুলো কেমনে চলবে নিয়ম নীতিটা আমি দিয়ে দিচ্ছি। এই সব নিয়ম কানুনগুলো কোরআনের মধ্যে আছে না নাই? এই যে নির্বাচন আসতেছে, এমন বহু নেতা বহু কর্মী আছে রাজনীতি করতে গিয়া প্রয়োজনে ইমানটারে কোরবানি কইরাও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, আছে না নাই? ইমান সবচেয়ে দামি জিনিসের নাম, কারণ যার ইমান আছে দুনিয়াতেও সে সফল হয়ে গিয়েছে, পরকালেও সে নাজাত পেয়ে গিয়েছে, সফল হয়ে গিয়েছে। ইমান যার আছে জান্নাত তার আছে, ইমান যার নাই জান্নাতও তার নাই। আমার ভাই, আপনাদের ফেনীতে 2-4-500 কোটি টাকার মালিক এমন ধনাঢ্য ব্যক্তি আছে না নাই? ফেনীর একজন শীর্ষস্থানীয় ধনী 1000 কোটি টাকার মালিক, প্রভাবশালী, বিত্তশালী, ক্ষমতাশালী, ওই বান্দা যদি আজকে রাতে মারা যায়, আগামীকাল রাত পর্যন্ত তার লাশটা মাটির উপরে হয়তো থাকবেও না। মারা যাওয়ার সাথে সাথে তার আত্মীয় স্বজনেরা 3 টুকরো কাপড়ের মধ্যে পেঁচিয়ে তাকে কবরস্থ করে ফেলবে। 1000 কোটি টাকার মালিক, গাড়িতে এসি, বাড়িতে এসি, এমনকি যেখানে বাথরুম করে বাথরুমের ভেতরেও এসি, আছে না নাই? ওই লোকটা যখন মারা যাবে, কবরে যখন চলে যাওয়া লাগবে, কবরে যাওয়ার পরে, কবরে যাওয়ার মুহূর্তে দুনিয়ার কোন সম্পদই কিন্তু আর তার সাথে যেতে পারবে না। দুনিয়াতে 1000 কোটি টাকা তার ছিল, ক্ষমতা ছিল, প্রভাব ছিল, ওই লোকের সামনে দাঁড়ায়া কথা বলার মতো সাহস হয়তো কারো ছিল না। 1000 কোটি টাকার মালিক সেও যদি মরে যায়, কবরে তার সাথে টাকাও যায় না, ক্ষমতাও যায় না, অর্থবিত্ত কিছুই যায় না। কবরে শুধু যেতে পারে ঈমান, আর কিছু যেতে পারে না। তাইলে যেটা কবরে যেতে পারে ওইটাই যদি কারো না থাকে, ওই লোকটার তো দুনিয়া আখিরাত সবটাই বরবাদ।
এজন্য ঈমান সবচেয়ে দামি জিনিসের নাম। ঈমান আছে তো জান্নাত আছে, ঈমান নাই তো জান্নাত নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমলের ঘাটতি হলে ছাড় দিবেন, তবে ঈমানের ঘাটতিতে আল্লাহ কোনো ছাড় দিবে না। ওই যে মক্তবের বাচ্চারা ছোটবেলায় হাদিস পড়ে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। মক্তবের বাচ্চাদের কাছ থেকে শুনবেন এই হাদিসটা, তারা ভালো করেই জানে। অর্থাৎ রাসূল বলেছেন, ও উম্মতেরা, আখলিস দীনাক, তোমরা তোমাদের নিজেদের ঈমানকে ইখলাস করো, খাঁটি করো, মজবুত করো। ঈমানের মধ্যে কোনো ভেজাল করো না। ইয়াকফিকাল আমালুল কলিল, আমল যদি কম হয়, ওই অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তখন তোমার ঈমান 100-100 টিকে থাকবে। যখন ঈমান যদি ঠিক থাকে, আমল যদি কম হয়, আমলের ঘাটতি আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু ঈমানের মধ্যে যদি ভেজাল করেন, এমন কোন কাজ যদি করেন যেই কাজের দ্বারা ঈমান ভেঙে গিয়েছে, তাইলে হাজার হাজার আমল করার পরেও জাহান্নামে যাওয়া লাগবে। কারণ ঈমানের ঘাটতি আল্লাহ ক্ষমা করবে না। আবার ভাই ভালো করে বোঝেন, আমলের সুযোগ কম পেয়েছেন, নামাজ পড়তে পারেন নাই, রোজা রাখার সময় পায় নাই, হজ করার সময় পায় নাই, যাকাত দেওয়ার সময় পায় নাই, কিন্তু জান্নাতি হয়ে গেছে, এমন সাহাবীর হাদিসও আছে না নাই? বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ জিহাদের ময়দানে যাওয়ার জন্য একদিন বের হচ্ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দূর থেকে আমি এসেছি, ইচ্ছে ছিল আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করব, তবে আমি দেখছি আপনি খুব ব্যস্ত মানুষ, এখন আপনি জিহাদের জন্য বের হয়ে যাবেন, আপনার গায়ে লৌহ বর্ম, আপনি জিহাদের পোশাক পরে নিয়েছেন, তার মানে আপনি ব্যস্ততার মধ্যে আছেন, এখন আর কথা বলার সুযোগ। তবে আমার একটা প্রশ্ন, আমি তো এখন ঈমান আনি নাই, আবার আপনি জিহাদের ময়দানে চলে যাচ্ছেন, আমি যেহেতু আপনার কাছেই আসছি, আমি আপনার সাথে জিহাদের ময়দানেও যেতে চাই। এখন আমার প্রশ্ন হচ্ছে, আগে কি আমি জিহাদ করব নাকি আগে ঈমান আনবো? কোনটা করা লাগবে আগে? কোনটা? রাসূল এটাই বললেন, আসলিম সুম্মা কাতিল, আগে ঈমান আনো তারপরে জিহাদ করো মিয়া। কারণ ঈমান ছাড়া জিহাদের কোনো দাম, ঈমান ছাড়া নামাজের কোনো দাম, রোজার কোনো দাম, হজের কোনো দাম। বিশ্বনবী বললেন, আগে ঈমান আনো তারপরে জিহাদ করো, তার কারণ ঈমান ছাড়া জিহাদের কোনো দাম নাই। ওই সাহাবী রাসূলুল্লাহর হাতে হাত রেখে আগে ঈমান এনে ফেললেন। ঈমান আনার পরে রাসূলুল্লাহর সাথে জিহাদে চলে গেলেন। জিহাদে যাওয়ার পরে ফাকাতালা ফাকুতিলা, কয়েকজন কাফেরকে মেরে এক পর্যায়ে নিজেও মরে গেলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। জিহাদের ময়দান যখন শেষ হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর লাশের কাছে এসে বললেন, আহারে আমিলা কলিলাও ওয়া উজরা কাসীরা, লোকটা আমল করেছে খুব কম, তবে পুরস্কার পেয়ে গেছে অনেক বেশি। আমার ভাই এবার একটু বিবেক খাটিয়ে জবাব দেন, রাসূলুল্লাহ যে ব্যক্তির ব্যাপারে কথা বললেন, ওই ব্যক্তির আমলনামায় নামাজ আছে? কথা কয় না। নামাজ নাই মানে কি ইচ্ছা করে পড়ে নাই? পড়ার সুযোগই পায় নাই, তাইলে লোকটার আমলনামায় নামাজ পাওয়া যায় নাই। হজ পাওয়া গেছে, যাকাত, রোজা, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নামাজ নাই, কিছুই পাওয়া যায় নাই, কিন্তু জান্নাত তো ঠিকই পেয়ে ফেলেছে। তার কারণ আমলের সুযোগ পায় নাই, তবে ঈমানটা ছিল সলিড। এই ঈমানের কারণে তাকে জান্নাতের মেহমান যিনি বানিয়েছেন তিনি কে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার প্রসঙ্গে এবার একটু আসা যাক। বিশ্বনবীর সবচাইতে প্রিয়তমা স্ত্রী, যার জীবদ্দশায় রাসূল কোনোদিন দ্বিতীয় বিয়ে করেন নাই, দ্বিতীয় বিয়ের চিন্তাও রাসূল করে নাই, এবং রাসূল পরবর্তীতে তার বিবিদের কাছে গল্প করে বলতেন, আমার খাদিজা যদি বেঁচে থাকতো, জীবনে কোনোদিন আমি দ্বিতীয় বিয়ের দিকে যেতাম না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি মারা গেলেন নবুয়তের 10ম সনে।
নামাজ ফরজ হলো নবুয়তের দ্বাদশ সনে, মা খাদিজার ইন্তেকালের 2 বছর পরে। তার মানে আমাদের মা খাদিজা মূলত ফরজ নামাজ পানি নাই, তিনার ইন্তেকালের 2 বছর পরে নামাজ ফরজ হয়েছে। রোজা ফরজ হয়েছে মা খাদিজার ইন্তেকালের 5 বছর পরে, দ্বিতীয় হিজরিতে। তাহলে আমাদের মা খাদিজা ফরজ রোজাও পায় নাই। জাকাত ফরজ হয়েছে রোজা ফরজের সাথে সাথেই, আমাদের মা খাদিজা ফরজ জাকাতটাও পায় নাই। হজ ফরজ হয়েছে মা খাদিজার ইন্তেকালের 11 বছর পরে, নবম হিজরিতে। আমাদের মা খাদিজা ফরজ হজও পায় নাই। আমার ভাইরা একটু মেহেরবানি করে জবাব দেন, মা খাদিজা নামাজ পায় নাই, রোজা পায় নাই, জাকাত পায় নাই, হজ পায় নাই, তবে বুঝে থাকলে জবাব দেন, জান্নাত কি পাইছে না পায় নাই? কেন পাইছে? তার কারণ মা খাদিজার ইমানের মধ্যে কোনো ভেজাল। অন্যদিকে আরেকজনের দৃষ্টান্ত আপনার সামনে আমি রাখছি। লোকটার নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই। আমলনামার মধ্যে নামাজ আছে, শুধু নামাজ আছে না, রাসূলুল্লাহর পেছনে নামাজ পড়েছে, রাসূলুল্লাহর মুসল্লি ছিল, তার আমলনামার মধ্যে নামাজ ছিল, হজ ছিল, রোজা ছিল, জাকাত ছিল, সব ছিল। এত কিছু থাকার পরেও জান্নাত পায় নাই। তার কারণ হচ্ছে ওই লোকটা ছিল মুনাফিক। মুখে মুখে দাবি করতে ইমানদার, কর্মগতভাবে সে ইমানদার ছিল না। তার ইন্তেকালের পরে আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানিয়ে দিলেন, নবী, এই লোকটা ইমানদার ছিল না, এই লোকটা ছিল মুনাফিক। মুনাফিকের জন্য নবী আপনি কাঁদবেন না, ওয়ালা তাকুম আলা কবরিহি, এই মুনাফিকের কবরের পাশে আপনি দাঁড়াবেন না। তাহলে আমার ভাই লক্ষ্য করেন, আব্দুল্লাহ বিন উবাই তার আমলনামার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত সব আছে, কিন্তু জান্নাত নাই। তার কারণ ভেজাল আছে কোথায়? তার মানে কি বুঝলেন? ইমানে যার ভেজাল নাই তার জান্নাত সুনিশ্চিত হয়ে যায়, আর ইমানে যার ভেজাল আছে সে পাহাড় সম পরিমাণ আমল নিয়েও ধরা খেয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনার ইমানটা আসল না ভেজাল? আপনার ইমানে কোনো ভেজাল ঢুকছে কিনা? জীবনে এমন কোনো কাজ করেছেন কিনা যে এই কাজের দ্বারা ইমান ভেঙে যায়? এখন সময় এসেছে নিজের ইমানটা পরীক্ষা করে দেখার। আমার ভাই, ইমানের চেয়ে দামি সম্পদ আর নাই, আবার শয়তানের চাইতে বড় চোর আর নাই। যত সম্পদ দামি হয়, ওই সম্পদকে হেফাজত করার জন্য চেষ্টা করা লাগে তত বেশি। এই যে মাহফিলে বসে আছেন, জুতা হয়তো অনেকে সামনে রাখছেন, অনেকে পেছনে রাখছেন, আবার অনেকে বসছেন মাঝখানে, জুতা রাখছেন একবারে সাইডে। ওই বেটার জুতা যদি কেউ পায়ে দিয়ে নিজের মতো হাঁটা দেয়, সে টেরও পাবে না। মাহফিলে আসলে জুতা চুরি হয় না? হারায় না? মসজিদে হয় না? হয়। জুতাকে আমরা যথাসাধ্য দেখে রাখার চেষ্টা করি, তবে এত বেশি না যেটা আবার কোলে নিয়ে বসবো। এত পাগল হই নাই। শ্বশুর বাড়ির জুতার কথা ভিন্ন। আমার ভাই, জুতার মূল্য 150 টাকা। আপনি মাহফিল শেষ করে বাড়ি যাবেন, জুতাটা কিন্তু ঘরের ভেতরে না নিয়ে, ঘরটা যদি পাকা বাড়ি হয় তাহলে জুতা রাখবেন বাহিরে। কিন্তু আপনার সাথে যে মোবাইল আছে, 5,000, 10,000, 15,000 টাকা দামের মোবাইল, এই মোবাইলটা আপনার সাথে চলে যাবে আপনার ঘরের ভেতরে, কারণ মোবাইলের দাম জুতার চাইতে। আবার আপনার ঘরে 1 ভরি স্বর্ণ আছে, 2, 4, 5 ভরি স্বর্ণ আছে, মোবাইলটা ঘরে মাথার কাছে রাখবেন, যেখানে সেখানে রাখতেই পারেন, সমস্যা নাই। তবে স্বর্ণ যদি থেকে থাকে, স্বর্ণ কিন্তু ভুলেও মাথার কাছে রাখবেন না। যদিও ওই ঘরের মধ্যে আপনি আর আপনার বউ পোলাপান ছাড়া কেউ নাই, তবুও আপনি স্বর্ণের দাম বুঝে ফেলে স্বর্ণটারে সবার সামনে না বের করে স্বর্ণ ঢুকায় দেন সিন্দুকের ভেতরে। কারণ স্বর্ণের বেলায় নিজের আপন মানুষটা আর বিশ্বাস নাই। আমার ভাই, তার কারণ আপনি ভালো করেই জানেন, সম্পদ যত দামি হয়, ওই সম্পদ চুরি হওয়ার সম্ভাবনা তত বেশি থেকে যায়। এই জন্য সবচেয়ে দামি সম্পদকে আপনি তত বেশি যত্ন করেন।
এবার আমার সাথে একটু জবাব দেন, ইমানের চাইতে দামি সম্পদ আপনার জীবনে কি আর কিছু আছে? আমার ভাই, দুনিয়ার যত সম্পদ আছে, যত ক্ষমতা আছে, সব সম্পদ সব ক্ষমতাকে একত্রিত করলেও কি একজন ইমানদারের ইমানের ধারের কাছে যেতে পারবে নাকি? ইমানের চাইতে দামি যেহেতু আর কোনো সম্পদ নাই, ওই ইমানটাকে তার দাম অনুযায়ী যত্ন করা দরকার আছে না নাই? অথচ এই দেশের মানুষ সবচেয়ে বেশি অবহেলা করে ইমানের জায়গায়। আমলের গুরুত্ব যতটুকু দেয়, ইমানের গুরুত্ব ততটুকু দেয় না। এজন্যই দেশের মানুষ নামাজ ভাঙার কারণ জানে, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধার পরে আর ডানে বামে তাকায় না। কেউ ডাক দিলেও শোনে না, নিজের বাবার ডেকে গেলেও শোনে না। তার কারণ সে ভালো করেই জানে, আমি যদি আমার বাপের ডাকের জবাব দেই, নামাজের নিয়ত করার পরে আমার নামাজটা ভেঙে যাবে। এই জন্য নামাজের নিয়ত করার পরে আর ডানে বামে তাকায় না, কারো কথার জবাব দেয় না, কারণ সে জানে এটা নামাজ ভাঙার কারণ। আর কিছুদিন পরে রমজান মাস, দুপুর বেলায় সামনে ঠান্ডা পানি রাখা, ঘরে কেউ নাই, এক ফোঁটা পানিও সে খায় না প্রচন্ড পিপাসিত হওয়ার পরেও। তার কারণ সে ভালো করেই জানে, এক ফোঁটা পানি যদি খাই আমার রোজাটা ভেঙে যাবে। আমার ভাই, নামাজ ভাঙার যেমন কারণ আছে, রোজা ভাঙার যেমন কারণ আছে, ওযু ভাঙার যেমন কারণ আছে, একইভাবে ঈমান ভাঙারও কিছু কারণ আছে না নাই? নামাজ রোজা ওযু ভাঙার কারণ জানে সমাজের অধিকাংশ মুসলমান, তবে ঈমান ভাঙার কারণ জানে না অধিকাংশ মুসলমান। এদেশের মুসলমান নামাজ ভাঙার কারণ জানে, রোজা ভাঙার কারণ জানে, ওযু ভাঙার কারণ জানে, এজন্য এগুলো ভেঙে গেলে আবার নতুন করে করে নেয়। অথচ ঈমান ভাঙার কারণ না জানার কারণে সস্তা রাজনীতি করতে গিয়া 2 দিন ক্ষমতায় টিকে থাকার জন্য বহু মানুষ ঈমানকে কোরবানি করে রাজনীতি করতে যায়। আছে না নাই? আহারে হতভাগা! অথচ আজকে মরে যাও, এই ক্ষমতা, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, অর্থ সব পরে থাকবে। যে ঈমানটা তোমার সাথে কবরে যেত, তুমি ওই ঈমানের যত্ন নাও নাই, ওই ঈমানটা নষ্ট করে ফেলেছো। ঈমান আনার পরে সারা জীবন যে ঈমান আপনার থেকেই যাবে, এমন ধারণা করা যাবে না ভাই। আজকে আপনি ঈমানের পথে আছেন, হেদায়েতের পথে আছেন, মৃত্যু পর্যন্ত এই পথে টিকে থাকতে পারবেন, এমন কি কোনো কারণ আছে? এমন কোনো কনফার্মেশন আপনার কাছে আছে? না। রাসূলুল্লাহর হাতে হাত রেখে ঈমান আনলেন এক ব্যক্তি, আব্দুল্লাহ ইবনে খাতাল। মদিনায় এসেছে হিজরত করে, মক্কা থেকে এসে ঈমান আনছে। কিছুদিন পরে শয়তানের ধোকায় পড়ে আবার মক্কায় ফিরে গেছে, আবার কুফরি করে ঈমান ভেঙে ফেলেছে। অতঃপর রাসূলের বিরুদ্ধে কবিতা লেখা শুরু করছে। তাহলে দেখেন, রাসূলের হাতে হাত রেখে ঈমান আনার পরেও তার ঈমানের নিশ্চয়তা নাই। বনে ইসরাইলের এক ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে তার ঘটনা বললেন। রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবাহুশ শাইতান ফাকানা মিনাল গাওয়িন। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে ওই ব্যক্তির কাহিনী শুনিয়ে দেন, ওই ব্যক্তির বৃত্তান্ত আপনি বর্ণনা করে জানিয়ে দেন, যে ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা আমার কিছু নিদর্শন দান করেছিলাম। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, বনে ইসরাইলের এক ব্যক্তি ছিল, নাম হচ্ছে বালআম। কি নাম? বালআম। এই বালআম ছিল বনে ইসরাইলের মধ্যে সবচেয়ে বড় আল্লাহর ওলি। কত বড় আল্লাহর ওলি ছিল বালআম! বালআমের ইবাদতে খুশি হয় আল্লাহ রাব্বুল আলামিন বালআমকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছিলেন। মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে এমন ব্যক্তি যে দোয়া করার সাথে সাথেই আল্লাহ কবুল করে নেয়। সওয়াল করেন, মানে আপনার দোয়াও কবুল হয় সব সময় না? এই তো স্বাভাবিক বিষয়, আমি তো যা কই তাই তো আল্লাহ কবুল করে, এমন।
বালাম এমন ব্যক্তি যাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করতে দেরি, দোয়া করে হাত নামাবার আগেই আল্লাহ ওই দোয়া কবুল করে ফেলে। আল্লাহু আকবার। এত বড় মাপের আল্লাহর ওলি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হঠাৎ করে বালাম দুনিয়ার মোহে পড়ে গেল। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী, মুসা আলাইহিস সালামের সাথে তৎকালীন স্বৈরাচার জাব্বারিন গোত্রের যুদ্ধ হবে। জাব্বারিনের লোকেরা, জালিমেরা চিন্তা করলো মুসা যেহেতু আল্লাহর নবী, মুসার সাথে যুদ্ধ করে পারা যাবে না, এই জন্য অন্যভাবে মুসাকে আটকাইতে হবে। কি করা যায়? বুদ্ধি পরামর্শ করে বের করা হলো, চলো বালামের কাছে যাই, কারণ বালাম দোয়া করলেই তো আল্লাহ কবুল করে ফেলে। চলো বালামের কাছে যাই, বালামকে দিয়ে একবার মুসার বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করাই। নাউজুবিল্লাহ। আল্লাহর দরবারে মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করা হবে। বালামের কাছে চলে গিয়েছে জাব্বারিনের লোকেরা। যাওয়ার পরে বলল, বালাম আল্লাহর দরবারে একটু বদদোয়া করো মুসার বিরুদ্ধে, যেন মুসারে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দেয় আর আমাদেরকে আল্লাহ জিতায়া দেয়। বালাম বলে, অসম্ভব, পাগল হইছো নাকি মেয়ে? বালাম আল্লাহর নবী, মুসা আল্লাহর নবী, এখন আমি যদি মুসার বিরুদ্ধে বদদোয়া করি তাহলে তো আমি ধ্বংস হয়ে যাব। জাব্বারিনের লোকেরা বলল, জানি তুমি এমনিতে দোয়া করবা না, দোয়া করার জন্য, মুসার বিরুদ্ধে বদদোয়া করার জন্য আর আমাদের পক্ষে দোয়া করার জন্য তোমার জন্য এত বেশি অর্থ সম্পদ আমরা নিয়ে এসেছি, যে অর্থ সম্পদ দিয়ে সারা জীবন তুমি বসে বসে খেতে পারবা। বালহাম বিশাল প্রাচুর্যের এই অর্থ সম্পদের বিষয়টা দেখে নিজের ঈমানকে আর আটকে রাখতে পারল না। বালাম চিন্তা করলো, যা আছে কপালে দেখা যাবে সকালে, বদ্ধ একটা কইরেই দিই। আর দুনিয়ার লোভে পাগল হয়ে গেল। এবার বালাম হাত তুলে আল্লাহর দরবারে বলে, আল্লাহ মুসারে তুমি গজব দিয়ে ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ বলেন। এ দোয়া করার সাথে সাথে রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়াহ ফামাসালুহু কামাসালিল কালব। বালামে দোয়া করার সাথে সাথে বালামের জিহ্বাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে টান দিয়ে নাভি পর্যন্ত ঝোলায় ফেললেন। জিহ্বাটাকে টান দিয়ে ধরে নাভি পর্যন্ত ঝোলায় ফেললেন। বালাম আর জিহ্বা ভেতরে ঢোকাতে পারে না, নিজের দেহের চাইতে জিহ্বা বের হয়ে গেছে বেশি। আমাদের রাস্তাঘাটে চায়ের দোকানের পাশে একটা প্রাণীকে দেখা যায় জিহ্বা বের করে খালি হাঁপায়। কি? হ্যাঁ, কুকুর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে শব্দই বললেন, কুকুরের আরবি হচ্ছে কালব, কিলাব। আল্লাহ বললেন, বালামের জিহ্বাটাকে আমি আল্লাহ তাআলা কুকুরের মতো বের করে দিয়েছি। যেহেতু দুনিয়ার লোভে পড়ে জালিমের পক্ষে দোয়া করেছে, এর শাস্তি হিসাবে তার জিহ্বাটাকে আমি কুকুরের মতো লম্বা করে দিয়েছি। আমার ভাই, এই যে নির্বাচন আসছে আর কয়েকদিন পর, বিভিন্ন মসজিদে গিয়ে দেখবেন, বিভিন্ন সভা সমাবেশে, বিভিন্ন মসজিদে মাদ্রাসায় এমন কিছু আলেম তৈরি হয়ে যায়, 500 টাকা পাইলেও জালিমের পক্ষে দোয়া করা শুরু করে দেয়। আছে না? কারণ নির্বাচন যত আসে, নির্বাচন যত ঘনায়, টুপির দোকানে তত টুপি বিক্রি বেশি। যে বেটা জীবনে কোনোদিন টুপি পাঞ্জাবি পরে নাই, যে লোক জীবনে কোনোদিন টুপি পরে নাই, জুমার নামাজে আসলেও যার মাথায় টুপি থাকে না, যে লোকটা সারা জীবন টুপিওয়ালাদের বিরুদ্ধে, ইসলামওয়ালাদের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে, আলেম ওলামাদেরকে দেখলে টিটকারি করে কাঠমোল্লা, মুন্সি, মৌলবি আর রাজাকার মৌলবাদী বলে গালি দেয়, ওই লোকটাও নির্বাচনে আপনাদের সিম্প্যাথি পাওয়ার জন্য টুপি আর পাঞ্জাবি লাগায়। এরপরে বোম মারলেও 5 ওয়াক্ত নামাজের জীবনে কোনোদিন তারে আপনি পাইতেন না। জুমার নামাজেও মাঝে মাঝে আসে না,
ওই লোকটা হঠাৎ করে এমন হেদায়েত পেয়ে যায় নির্বাচনের আগে, ওই হেদায়েতের ঠেলায় জোহরের সময় আইসা গেছে আপনাদের উত্তরপাড়ার মসজিদে। আইসা দেখে উত্তরপাড়ার মুসল্লিরা নামাজে দাঁড়িয়ে আছে। এখন আমি নেতা যদি বাইরে দাঁড়ায় থাকি, মুসল্লি যদি নামাজে দাঁড়ায়, তাহলে দেখতে কেমন দেখা যায়? নেতা সবাইরে নিয়ে ঢুকে মসজিদে, অজু থাকুক আর না থাকুক, আল্লাহু আকবার আছে না নাই? জোহরের পরে উত্তরপাড়ার মসজিদে দাঁড়ায়া ইমাম সাহেবের হাতে আগে 500 টাকা দেয়া বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন। ইমাম সাহেব কয় মার্কা কি? অমুক মার্কা। ইমাম সাহেব কয় আল্লাহ এই কাঁঠাল মার্কারে তুমি জিতায়া দাও। এই লোক, এই নেতা আবার তাড়াতাড়ি দক্ষিণ পাড়ার মসজিদে যাওয়া লাগবে। গিয়া দেখে কপাল খারাপ, দক্ষিণ পাড়ার মসজিদে নামাজ পেছানো আছে আরো আধা ঘন্টা। এইখান থেকে নামাজ পড়ে দেখে ওখানেও নামাজ শুরু। কিচ্ছু করার নাই, ওই মসজিদে ঢুকে আবার আল্লাহু আকবার করার আছে নাকি কিছু? বিপদে পড়ছি তো। এমনিতে জীবনে কোনোদিন নামাজে পাওয়া যায় না, আর নির্বাচনের সময় জোহরের নামাজ হয়তো 3 মসজিদে গিয়া 3 বার নিয়ত করা লাগে। আছে না নাই? ইমাম সাহেবের হাতে ধরা দেয় 500 টাকা। ইমাম সাহেব কয় আল্লাহ তুমি কাঁঠাল মার্কারে জিতায় দাও। আসরের সময় প্রার্থী আরেকটা আসে, আয়েশা বলে হুজুর আমি স্বতন্ত্র, আমার মার্কা জাম। হুজুর কয় আল্লাহ তুমি জামেরে জিতায় দাও। হুজুরের হাতে দেয় 1000। মাগরিবের সময় আরেকজন আসে, হুজুরের হাতে আরো 1500 দেয়। হুজুর আবার দোয়া করে আল্লাহ তুমি লিসুরেও জিতায় দাও, অমুকরে জিতায় দাও, তমুকরে জিতায় দাও। একই ইমাম সাহেব একই মসজিদের মিম্বারে বসে সমাজের 5-7 জন নেতার জন্য দোয়া করে, এমন আছে না নাই? এরা কত বড় বাটপার দেখেন। অথচ ওই লোক নিজেও জানে যে আমি যে সবার জন্য দোয়া করতেছি, জিতবে তো একজন, তা আমার দোয়া তো সবার জন্যই চলতেছে। আমার আলেমেরা, ইমাম সাহেবেরা নিজেদের ব্যক্তিত্ব ধরে রাখেন। 500 টাকা আর 1000 টাকার জন্য কোন জালিমের পক্ষে যদি জেনে শুনে আপনি দোয়া করেন, তাহলে বাল্লামের মতো আল্লাহ তাআলা আপনার জিহ্বাটাকেও বের করে দিতে পারে। কোন জালিমের পক্ষে যেন আপনার দোয়া না যায়। আপনি যদি জানেন যে লোকটা জালিম, লোকটা খারাপ, লোকটা হাইজাকার, লুটেরাজ, মানুষের জমি আত্মসাৎকারী, এই লোকের দ্বারা সমাজের মানুষের অনিষ্ট হয়, ক্ষতি হয়, সে জুলুমবাজ, দাঙ্গাবাজ, চাঁদাবাজ, এমন ব্যক্তির জন্য দোয়া করা কি হালাল না হারাম? জায়েজ না নাজায়েজ? ফতো আপনারাই দিয়েছেন। আমার ভাই লক্ষ্য করেন, বালামের জিহ্বা রব্বুল আলামিন টান দিয়ে বের করে দিয়েছে। সারা জীবন সে ছিল পথভ্রষ্ট, তার ঈমানটাও নষ্ট হয়ে গেছে। তাইলে বনি ইসরাইলের সবচেয়ে বড় আল্লাহর ওলিও যদি মৃত্যুর আগে তার ঈমান নিয়ে মরতে না পারে, তাইলে আপনি আমি কে? ঈমান এত গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন, ইন্না বাইনা ইয়াদাই সাতি ফিতানান কাকিতাইল লাইলিল মুযলিম ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা। এমন একটা জামানা কিয়ামতের পূর্বে আসবে, ওই জামানায় সকাল বেলায় ইমানদার থাকবে, আবার সন্ধ্যা বেলায় বেঈমান হবে। সন্ধ্যা বেলায় ইমানদার থাকবে তো সকাল বেলা আবার বেঈমান হয়ে যাবে। অর্থাৎ 24 ঘন্টা নিজের ঈমানটা ঠিক রাখতে পারবে না। এমন কথা বলবে যে কথার দ্বারা ঈমান শেষ, এমন কাজ করবে যে কাজের দ্বারা ঈমান শেষ, এমন চিন্তা মাথায় ঢুকাবে যে চিন্তার দ্বারা ঈমান শেষ। আমার ভাই, আপনার কি মনে হয় ক্ষণে ক্ষণে যে মানুষ ঈমান ভেঙে ফেলবে, দুনিয়ার লোভে যে মানুষ ঈমান বিক্রি করে দিবে, এমন জামানা কি 100 বছর পরে আসবে নাকি বর্তমান চলছে? বর্তমান চলছে। এখন আমাদের মূল বিষয় হচ্ছে, আমরা আরেকজনকে খোঁচা দেব না। আল কাইস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজ মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে অপরের চিন্তা না করে নিজের চিন্তায় ব্যস্ত থাকে। আমরা ঈমান ভাঙার কারণগুলো আরেকজনকে খোঁচা দেওয়ার জন্য বলবো না, শুনবো না। আমরা ঈমান ভাঙার কারণগুলো আলোচনা করব। এই জন্য আল্লাহ না করুক কারণগুলো জানার পরে যদি দেখি আমার নিজের ঈমানেও কোনোদিন ভেজাল হয়ে গেছিল, তাইলে আজকের এই মুহূর্তে তওবা করে আবার নতুন ভাবে ঈমান আনার একটা সুযোগ আছে না নাই? কিন্তু আপনি যদি নাই জানেন যে আপনার ঈমান আছে না গেছে, এই ভাঙা ঈমান দিয়ে মরে যাবেন,
আখিরাতে আল্লাহর দরবারে পার পাবেন না। এজন্য ঈমান ভাঙার যে কারণগুলো আছে সে কারণগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। আমার ভাই বেশি কষ্ট আপনাদের হবে না। ঈমান ভাঙার মৌলিক বড় বড় কারণ হচ্ছে তিনটা। জোরে কোন কয়টা? জবাব দেন। ঈমান ভাঙার মৌলিক কয়টা কারণ? কয়টা? তিনটা। এই তিনটি কারণ আমরা ভালো করে জানবো। আমাদের কারো ঈমানে যদি কোনো দুর্বলতা, কোনো সমস্যা, কোনো ত্রুটি আমরা নিজেরা লক্ষ্য করতে পারি এই তিনটি কারণের সাথে মিলিয়ে, তাহলে নিজেদের ঈমানকে নতুনভাবে নবায়ন করে পথ চলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাই, ঈমান ভাঙার এক নাম্বার কারণ হচ্ছে কুফর। ঈমান ভাঙার এক নাম্বার কারণ কি? কুফর মানে হচ্ছে হুয়া জুহুদুল ওয়াহদানিয়াহ আবিন নবুওয়াহ আবিশ শরিয়াহ। কুফর মানে হচ্ছে আল্লাহর একত্ববাদ অথবা রাসূলের রিসালাত অথবা শরিয়াতের কোনো বিষয়কে কেউ যদি অস্বীকার করে তাহলে সেটা কুফরি হয়ে যায়, অস্বীকার করা হয়ে যায়, কুফরি হয়ে যায়। আর কুফরি কেউ যদি করে, অস্বীকার কেউ যদি করে, সে কাফের হয়ে যায়, তার ঈমানটা ভেঙে যায়। আল্লাহর একত্ববাদ অথবা রাসূলের রিসালাত অথবা ইসলামের কোন একটা অংশ, এই 30 পারা কোরআনের কোন একটি অংশকে কেউ যদি অস্বীকার করে তাহলে কি তার ঈমান আছে না গেছে? এই যে 30 পারা কোরআন, ঈমানদার হবে সেই ব্যক্তি 30 পারা কোরআনের 30 পারাই মানবে যেই ব্যক্তি, ঠিক কি না? কোন মানুষ যদি সব মানে একটা আয়াত মানে না, সে কি ঈমানদার না কাফের? বাংলাদেশে একটা সম্প্রদায় আছে, তাদের নাম হচ্ছে কাদিয়ানি। নাম শুনেছেন তো? কাদিয়ানি। আজকেও আমি কাদিয়ানিদের মসজিদের পাশ দিয়ে আসছি ঢাকা থেকে। ঢাকার বকশীবাজারে তাদের মসজিদ, আহমদিয়া মুসলিম জামাত তারা নিজেদের দাবি করে। বেশ কয়েক বছর আগে আমি একবার জোহরের সময় তাদের মসজিদে গেলাম। নামাজ পড়ি নাই যদিও, আমি দেখলাম তাদের নামাজ, আযান, ইকামত কি ধরনের। কারণ দুনিয়ার সব ওলামায়ে কেরাম, সব মাযহাবের ইমামগণ, সকল আলেমগণ ইজমাই ফতোয়া হচ্ছে যারা কাদিয়ানি তারা মাশাআল্লাহ কাদিয়ানিরা কাফের। তো আমি দেখলাম যে কাদিয়ানিদের আযান আমাদের আযান এক, তাদের নামাজ আমাদের নামাজ এক, তাদের রোজা আমাদের রোজা এক, সব এক। শুধু ঝামেলাটা করেছে কোরআনে কারীমের সূরা আহজাবের ওই আয়াতে, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী দুনিয়ার কোনো পুরুষ সন্তানের পিতা নয়। রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা পুরুষ সন্তান যা দিয়েছিলেন সব আল্লাহ তাআলা আবার নিয়েও গিয়েছেন। রাসূলুল্লাহর কোনো ছেলে দুনিয়াতে জীবিত ছিলই না। রাসূল বললেন আমার নবী কোনো পুরুষ সন্তানের পিতা নয়, আর আমার নবী শুধু নবীও নয়, খাতামান নাবিয়্যিন, আমার নবী হচ্ছে কিয়ামত পর্যন্ত দুনিয়ার জন্য প্রেরিত হওয়া শেষ নবী। তাহলে আমাদের নবী কি শুধু নবী না শেষ নবী? আমাদের নবীর পরে কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে আর কোন নবী আসবে? কাদিয়ানীদের আপত্তির জায়গা এটাই। তাদের কথা হচ্ছে হ্যাঁ রাসূল শ্রেষ্ঠ নবী, বড় নবী, কথা ঠিক। তবে তারা বলে আমরা রাসূলকে শেষ নবী মানতে পারি না, কারণ শেষ নবী আমাদের আরেকজন ছোটখাটো নবী আছে, গোলাম আহমদ কাদিয়ানী, সে রাসূলের পরে আরেকজন সহকারী ছোটখাটো নবী। কোরআনে কারীমের সব অস্বীকার করা লাগে নাই। যেখানে আল্লাহ বলেছেন খাতামান নাবিয়্যিন, আমার নবী শেষ নবী, ওই আয়াতের কেবলমাত্র একটা শব্দকে সে অস্বীকার করেছে। নবীকে অস্বীকার করে নাই, শুধু শেষ এই শব্দটা অস্বীকার করেছে। আমার ভাই এবার বুঝে থাকলে জবাব দেন তো, এই একটা শব্দ অস্বীকার করার দ্বারা কাদিয়ানীর টোটাল সম্প্রদায় তার কি ঈমান আছে না গেছে? ঈমানদার না কাফের? কয়েক মাস আগে কওমি ওলামায়ে কেরামের নেতৃত্বে ঢাকা শহরে বিশাল একটা গণজামায়াত হয়েছিল কাদিয়ানীদের বিরুদ্ধে। খতমে নবুয়ত মহাসম্মেলন, অর্থাৎ কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্যে তারা বিশাল একটা আয়োজন করেছিল। লক্ষ লক্ষ মানুষ সেখানে জমায়েত হয়েছিল, লক্ষ লক্ষ আলেম ওলামায়ে কেরাম সেখানে জমায়েত হয়েছিলেন। বাংলাদেশের বড় বড় যত রাজনৈতিক দল আছে, ওই রাজনৈতিক দলের সেন্ট্রাল লিডার যারা, এরাও সেই মজলিসে ছিলেন।
সব আলেমদের একটাই দাবি ছিল যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। কারণ কাদিয়ানীরা বাংলাদেশে থাকুক তাতে আমাদের সমস্যা নাই, কিন্তু তারা মুসলিম আইডেন্টিটি, মুসলিম পরিচয় থাকতে পারবে না। যেহেতু কোরআনে কারিমের একটা আয়াতকে, একটা শব্দকে তারা অস্বীকার করেছে, এজন্য তারা যেহেতু কাফের হয়ে গেছে, তাদেরকে কাফের পরিচয় থাকা লাগবে। ঠিক কিনা? হিন্দু তো আমার দেশে থাকে, সমস্যা নাই। খ্রিস্টান থাকে, বৌদ্ধ থাকে, সমস্যা নাই। তবে তারা ইমানদার মুসলিম আইডেন্টিটি থাকে না, তারা মুশরিক আইডেন্টিটি থাকে, তারা কাফের আইডেন্টিটি থাকে। তো আলেম ওলামাদের কথা ছিল যে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে সংসদে। এই কথার সাথে আপনি, আমি, আমরা সবাই একমত আছে না নাই? কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা লাগবে, এই কথার সাথে আমরা সবাই একমত আছি না নাই? ঢাকা শহরে বিশাল সমাবেশ করে বছরের পর বছর এই একই দাবি নিয়ে যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় আসে, আলেম ওলামারা তাদের কাছে ছুটে যায়। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কাছে গেছে, এখন যারা আছে তাদের কাছে যাচ্ছে, ভবিষ্যতে যারা আসবে তাদের কাছে যাবে। দাবি একটাই, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা লাগবে। দুর্ভাগ্যজনক সত্য হলেও এটাই সত্য, এই 54 বছরের বাংলাদেশে যে দল ক্ষমতায় আসছে আর গেছে, কাদিয়ানীদেরকে কেউ কাফের ঘোষণা করে যায় নাই। আমার আলেম ওলামাদেরকে শিক্ষা নেওয়া লাগবে। কে কোন দল করে, কে কোন মাসলাক আর মাযহাব লালন করে, কে কোন আকীদা লালন করে, এটা ভেদাভেদ করার সময় এখন আর নাই। আপনারা 54 বছর সব বাদ দেন, রাষ্ট্রীয়ভাবে শুধুমাত্র কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবেন। কখনো তার কাছে, কখনো আরেকজনের কাছে, কখনো ডানে, কখনো বামে, কত জায়গায় দৌড়াইছেন, লাভ হয় নাই। ঐক্যবদ্ধ হয়ে একসাথে দাঁড়িয়ে যান। আগামীর সংসদে আর কোন দলের কাছে, কোন নেতার কাছে গিয়ে দাবি জানাতে হবে না, ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়াতে হবে না। ঐক্যবদ্ধ হয়ে নিজের সংসদে যাওয়ার চেষ্টা করেন, নিজের হাতে কলম ধরে কাদিয়ানীদেরকে কাফের নিজেই লিখে দিয়ে আসবে। তার কারণ আমার ভাইরা, আরেকজনের গাছের কাঁঠাল ভিক্ষুকের মতো আর কতদিন চেয়ে খাবা? এখন সময় এসেছে, নিজে কাঁঠাল গাছ লাগাও, নিজের গাছের কাঁঠাল নিজেই খাও। ডানে বামে ঘোরার দিন শেষ। আগামীর বাংলাদেশকে গড়া লাগবে ইসলামের বাংলাদেশ। এজন্য দল মত নির্বিশেষে আগামীর সংসদে ইসলামকেই আমরা ক্ষমতায় দেখতে চাই। আল্লাহ তাআলা কবুল করুক বলি আমিন। অন্যথায় প্রত্যেক বছর ভিক্ষুকের ঝুলি নিয়ে এক একজনের কাছে দাঁড়াইতে হবে যে একটু দেন, আমাদের এই দাবিটা পূরণ করেন, পাচ্ছি না, হচ্ছে না, একটু শোনেন না। কেউ ফিরেও তাকাবে না। এখন সময় এসেছে নিজের হক নিজেকে বুঝে নেওয়া লাগবে, ঠিক কি না? নিজের হক নিজে বুঝে নেন, আর মানুষের পেছনে দৌড়ায় লাভ নাই। এই যে কাদিয়ানী, কোরআনে কারীমের বেশি অস্বীকার করে নাই, একটা আয়াত অস্বীকার করে নাই, একটা আয়াতের ভেতরে শুধুমাত্র একটা শব্দকে অস্বীকার করেছে। এই একটা শব্দ অস্বীকার করার কারণে কাদিয়ানী কি ইমানদার না কাফের? ইমান কি আছে না গেছে? আমার ভাই, আপনাদের ফেনী হাই স্কুল মাঠে, উপজেলা মাঠে বিশাল অডিটোরিয়ামের মধ্যে রাজনৈতিক সমাবেশ হচ্ছে। কোন একটা দলের হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী সেখানে উপস্থিত। ওই দলের কোন একজন নেতা হঠাৎ করে মঞ্চে দাঁড়িয়ে মাইকটা নিয়ে ভাষণ দিচ্ছে, ভাইরা আমার, আমরা ক্ষমতায় গেলে এটা করব, সেটা করব, আমাদের সাথে থাকা লাগবে, আমাদের হাতকে শক্তিশালী করা লাগবে। আমার কোনো আপত্তি নাই, এ কথা তিনি বলতেই পারে, হাজারবার বলতে পারে, তাতে আপত্তি নাই। বলতে বলতে ওই নেতা শেষমেশ বলে ফেললো, আপনারা আমাদের সাথে থাকবেন, জনগণ যদি আমাদের সাথে থাকে সরকার আমরা গঠন করব। এই কথা বলে নেতা শেষমেশ বলে দিয়ে যায়, সকল ক্ষমতার উৎস জনগণ, সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথা বলার মতো নেতা বাংলাদেশে আছে না নাই? আপনাদের ফেনীতে আছে না নাই? আমার ভাইরা ভাই একটু লক্ষ্য করেন, রব্বুল আলামিন সূরা মুলকের শুরুতে বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা,
তাইলে সকল ক্ষমতা কি জনগণের হাতে নাকি আল্লাহর হাতে? আবার আল্লাহর কাদের মধ্যে বললেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতা আমি আল্লাহ তাআলার হাতে, ক্ষমতার একচ্ছত্র মালিক আমি আল্লাহ তাআলা। কোরআনে রব্বুল আলামিন একবার দুইবার নয়, অসংখ্য জায়গায় অসংখ্যবার বলেছেন সকল ক্ষমতার উৎস আল্লাহ। আর তোমার নেতা মঞ্চে দাঁড়ায় বলে গেল সকল ক্ষমতার উৎস জনগণ। কাদিয়ানি যদি কোরআনে কারিমের একটা শব্দকে অস্বীকার করার কারণে কাফের হয়ে যায়, তাইলে তোমার যেই নেতা মঞ্চে দাঁড়ায়া সকল ক্ষমতার উৎস জনগণ বলেছে, কোরআনে কারিমের এতগুলো আয়াতের বিরুদ্ধে কথা বলেছে, তোমার নেতা কিন্তু কাদিয়ানি চাইতে আরো বড় কাফের। কারণ কাদিয়ানি অস্বীকার করছে এক শব্দ, তোমার নেতা কয়েকটা আয়াত বাদ দিয়ে দিছে। এমন নেতা আছে না নাই? এমন নেতার পেছনে যেই কর্মী স্লোগান দেয়, এমন নেতার জন্য যেই কর্মী কাজ করে, নেতারও ঈমান নাই, তার কর্মীরও ঈমান নাই। ওই জায়গায় বললাম সমাজে বহু মানুষ আছে ঈমান ভাঙার কারণ না জানার কারণে রাজনীতি করতে গিয়ে যে কত মানুষ ঈমান হারা হয়ে যায় তার হিসাব নাই। আমার ভাইয়ের ঈমান ভাঙার এক নাম্বার কারণ বলেছিলাম কুফর। এক নাম্বার কারণ কি? ঈমান ভাঙার দুই নাম্বার কারণ হচ্ছে শিরিক। দুই নাম্বার কারণ শিরিক। শিরিক এত জঘন্য গুনাহ, রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক মস্ত বড় জুলুম। আল্লাহ আয়াতের মধ্যে বললেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার। দুনিয়ার কোন মানুষ যদি শিরিক করে, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ নিজে জান্নাত তার জন্য হারাম করে দেই, ওয়া মাআওয়াহুন নার, জাহান্নামকে তার জন্য অবধারিত করে দেই। আমার ভাই জবাব দেন, জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক কি কোন নবী, কোন ওলি, কোন হুজুর, কোন নেতা? জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক যিনি, তিনি যদি কারো জন্য জান্নাত হারাম করে দেয়, দুনিয়ার কোন ওলির ক্ষমতা আছে নাকি জান্নাত দেওয়ার? আল্লাহ বললেন শিরিক যদি কেউ করে আমি জান্নাত তার জন্য হারাম করে দেই। শিরিক মানে হচ্ছে অংশীদার সাব্যস্ত করা আল্লাহর ক্ষমতা, আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহ যা দিতে পারে ওইটা যদি অন্য কারো কাছে নিয়ে চান, এটাই শিরিক। এটাই সন্তান দেওয়ার মালিককে জোরে কোন? নাকি মাজারে যিনি শুয়ে আছে ওই পীর সাহেব? বাংলাদেশে এমন মানুষ আছে বিয়ে করেছে 2, 4, 5, 7 বছর, আল্লাহর কাছে সন্তান চায়, 10 বছর যখন পার হয়ে যায় সন্তান হয় না, তখন আর আল্লাহর কাছে চায় না, তখন আল্লাহরে বাদ দিয়ে খাজা বাবার কাছে গিয়ে পড়ে থাকে। মাজারের কাছে গিয়া সেজদা দেয়, মাজারের কাছে গিয়া সন্তান চায়, এমন লোক আছে না নাই? অথচ কোরআনের মধ্যে আল্লাহ বললেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ ও জমিনের মালিক। আমি আল্লাহ যাকে চাই তারে সন্তান দেই, আমি আল্লাহ যারে চাই তারে পুত্র দেই, আবার আমি আল্লাহ যারে চাই তারে পুত্র কন্যা দুইটাই দেই, আবার আমি আল্লাহ যারে চাই না তারে একটাও দেই না। তাইলে এই টোটাল ক্ষমতা কার? তাইলে তুমি যদি মাজারে কারো কাছে গিয়ে সন্তান চাও, তুমি বোঝাতে চেষ্টা করছো আল্লাহর যেমন ক্ষমতা ওই মাজারের মধ্যে ব্যক্তিরও তেমন ক্ষমতা। এজন্য মাজারে কেউ সন্তান চাওয়ার সাথে সাথে শিরিক হয়ে যায়, তার ঈমানটাও শেষ হয়ে যায়। আপনি বলবেন হুজুর আল্লাহ বাঁচাইছে, আমার পোলামাইয়ার অভাব নাই, আমার মাজারে যাওয়া লাগে না, এমনি হয়। আপনি হয়তো মাজারে গিয়ে শিরিক করেন নাই। বাংলাদেশের মানুষ সব এক ঘাটের পানি খেয়ে ঈমান ভাঙে না, এক একজন এক এক ঘাটের পানি খায় ঈমান ভাঙে। আপনি হয়তো মাজারে গিয়া শিরিক করে ঈমান ভাঙেন নাই, আপনি হয়তো রাজনীতি করতে গিয়া শিরিক কইরা ঈমান ভাঙছেন। কারণ রাজনীতি করতে গিয়া দেখা যায় বহু কর্মী তার নেতারে তেল দিতে 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 উপরে তুলতে তুলতে আল্লাহর জায়গায় নিয়ে পৌঁছায় দেয়। আছে না ভাই?
এরা আল্লাহর গোলাম থেকে খারিজ হয়ে এরা নেতার গোলাম হয়ে যায়। আল্লাহর হুকুম মানে না, আর নেতার হুকুম একটা মাটিতে ফালায় না। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, এই সমাজ পরিচালনা করার জন্য যেই বিধিমালাগুলো দরকার, এই বিধিমালাগুলো দুনিয়ার কোন মানুষ বানাতে পারবে না। এই বিধিমালাগুলো যিনি বানিয়ে দিয়েছেন তিনি কে? আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ বললেন, ও বান্দা, সৃষ্টি যেহেতু আমি করেছি, সৃষ্টি করার পরে সৃষ্টি জগৎ চলবে কিভাবে এটা আমি আল্লাহ ঠিক করে রেখেছি। তোমাকে যেহেতু সৃষ্টি আমি করেছি, তোমার ব্যবসা কিভাবে চলবে এই নিয়ম নীতি আমি দিয়ে দিচ্ছি। তুমি কোন চাকরি করবা আর কোনটা করবা না এই নিয়ম নীতি আমি দিয়ে দিচ্ছি। তোমার পরিবারটা কেমনে চালাবা এই নিয়ম নীতি আমি দিয়ে দিচ্ছি। তোমার সমাজ কেমনে চালাবা নিয়ম নীতি আমি দিয়ে দিচ্ছি। তোমার রাজনীতি কেমনে চলবে নিয়ম নীতি আমি দিয়ে দিচ্ছি। তোমার বিচার বিভাগগুলো কেমনে চলবে নিয়ম নীতিটা আমি দিয়ে দিচ্ছি। এই সব নিয়ম কানুনগুলো কোরআনের মধ্যে আছে না নাই? এবার মক্কার কাফিররা এসে বলল, ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই। ও নবী, আল্লাহকে একটু জিজ্ঞেস করেন, আমরা আল্লাহর দেওয়া 50% নিয়ম কানুন নেই, আর আমরা নিজেরাও 50% নিয়ম বানায় দেই। আল্লাহর নিয়ম আর আমাদের নিয়ম, দুই নিয়ম মিলায় দেশ চলুক। হাল লানা মিনাল আমরি মিন শাই, আমাদের কোনো কিছু দেওয়ার মতো সুযোগ আছে নাকি? কাফিররা বলতো, হাল লানা মিনাল আমরি মিন শাই, যে আমাদের কোনো কিছু দেওয়ার মতো সুযোগ আছে না? রাসূল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহী করে দিলেন, ও নবী আপনি জানায়া দেন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। নতুন ভাবে দুনিয়ার কারো কাছ থেকে একটা নিয়ম নেয়ার কোনো দরকার নাই। নিয়ম নীতি নেওয়া যাবেও না, কোনো আইন কানুন নতুন ভাবে নেওয়া যাবেও না, বরং আমি আল্লাহ যে নিয়মে দেশ চালাতে বলছি সেভাবেই চালাতে হবে। ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, নিশ্চয়ই সব আইন কানুন কুল্লাহু প্রত্যেকটি হবে লিল্লাহ, আল্লাহর জন্য। আমি আল্লাহ তাআলা যেভাবে বলেছি সেভাবে চালাতে হবে। এখন সৃষ্টির মধ্যে যারা আল্লাহর হুকুমকে বাইপাস করে নিজের বাপ দাদার নিজের মন গড়া হুকুম ঢোকা দেয়, আর ও কিন্তু শিরক করে, এরাও শিরক করে ফেলে। আমার ভাই, আল্লাহ বললেন যে সৃষ্টি করেছি আমি, আমার মতো চলো, দেশটা শান্তিতে থাকবে। এই আইফোন কোম্পানি, অ্যাপেল কোম্পানি আইফোন বানিয়েছে, এজন্য এই ফোনের সকল ফাংশনগুলো ঠিক মতো কাজ করবে কিভাবে, এটা আইফোন কোম্পানি চাইবে যেভাবে সেভাবে। স্যামসাং কোম্পানির কোনো ফাংশন, কোনো নিয়ম কারণ এই ফোনে চলবে না, কারণ সেটা বানায় নাই। এজন্য সৃষ্টি যেহেতু আল্লাহ করেছে, আমরা কিভাবে ভালো থাকতে পারবো, কিভাবে সমাজ সুন্দর হবে, আমাদের জীবন সুন্দর হবে, এই নিয়ম কানুনগুলো পশ্চিমারা ভালো জানে, দিল্লির দাসেরা ভালো জানে, নাকি আল্লাহ ভালো জানে? আমেরিকার থিওরিতে চললে শান্তি আসবে, ইন্ডিয়ার থিওরিতে চললে শান্তি আসবে, নাকি আল্লাহর দেখানো পথে? এটা আপনাদের বিশ্বাস হয়? আজ এ সমাজে আল্লাহর বিধিবিধান নাই বলেই ওসমান হাদির মৃত্যুর 1.5 মাস পার হয়ে যাওয়ার পরেও তার হত্যার কোনো বিচার হয় না। আপনার কি মনে হয়, যদি ইসলাম থাকতো, কিসাস থাকতো, আল্লাহর বিধিবিধান যদি সমাজে কায়েম থাকতো, তাহলে ওসমান হাদির খুনের 1.5 মাস 2 মাস পার হওয়ার পরেও বিচারহীন এই দৃশ্য কি আমাদের দেখতে হতো? ওসমান হাদি এক ভাগ্যবান যুবক, আল্লাহর পথে সে শহীদ হয়ে গিয়েছে। যতটা সময় বেঁচে ছিল ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, বাংলাদেশের পক্ষে ছিল তার কথা, ঠিক কিনা? তার প্রতিটি কথাই কিন্তু ছিল দেশের পক্ষে, ইনসাফের পক্ষে। তার একটা কথা ছিল, ভাইরে আমি যে এত কথা বলছি, আমাকে যদি কোনোদিন মেরে ফেলে কি কইরো? মাশাআল্লাহ, কি কইরো? বিচারটা শুধু কইরো। ওসমান হাদির পরিবার আপনাদের কাছ থেকে টাকা পয়সা চায় নাই। ওসমান হাদির পরিবার ফ্ল্যাট গাড়ি বাড়ি চায় নাই, চাকরি বাকরি চায় নাই। শুধু তারা চেয়েছে হত্যার বিচারটা যেন হয়। ওসমান হাদি নিজে মৃত্যুর আগে বলে গিয়েছে, আমাকে যদি কেউ মেরে ফেলে আমার হত্যারটা যেন, বিচারটুকু যেন আমি চাই। আর আমার হত্যার বিচার না হলে ভবিষ্যতে হক পথে আর কেউ দাঁড়াবার সাহস পাবে না, আর কেউ দাঁড়ালে তাকে হত্যা করলে তারও আর কেউ বিচার হবে না। এজন্য সে বিচারহীন এই সমাজে বিচারটুকু চেয়েছিল।
অথচ আমাদের অথর্ব উপদেষ্টারা 1.5 মাস 2 মাস পার হয়ে যাওয়ার পরেও এই বিচার কি তারা দিতে পেরেছে? তারা আমাদেরকে শোনাচ্ছে 90 দিনের ভেতরে বিচার হবে। আজ আমি আপনাদেরকে কোরআন সামনে রেখে বলে যাই, 90 দিন তো ভালো কথা, 90 বছরেও যদি কোরআন প্রতিষ্ঠা করা না যায়, ইনসাফ প্রতিষ্ঠা করা না যায়, ওসমান হাদির কোনো বিচার হবে না। 90 দিন না, 90 বছরেও হবে না। তার কারণ আপনার মনে নাই ওসি প্রদীপের কথা? ওসি প্রদীপ টেকনাফের আতঙ্ক, শত শত মানুষকে ক্রস ফায়ার দিয়ে এমনিতেই মেরে ফেলেছে। তার সব দলিল প্রমাণ তো বিচার বিভাগের কাছে আছে, ফাঁসির রায়ও তো হয়েছে, কই কিছুই হইল না। তার মানে বিচার বিভাগের কাছে আসামি আছে, দলিল প্রমাণ আছে, তারপরেও বিচার করতে পারে না। আর ওসমান হাদির বিচার করবে 90 দিনের মধ্যে? অসম্ভব। এটা আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিচ্ছু না। কারণ ইসলাম বলে কিসাস, হত্যা করেছে হত্যার বদলে হত্যা, হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, কানের বদলে কান, মাথার বদলে মাথা। ইসলাম বলে আজ যদি সমাজে ইনসাফ থাকতো, ইসলামের কথা বাদ দেন, শুধুমাত্র ইনসাফও যদি থাকতো, তাহলে ওসমান হাদির বিচার হয়ে যেত। কিন্তু এই সমাজে না আছে ইসলাম, না আছে ইনসাফ। ইসলামও নাই, ইনসাফও নাই। বর্তমান কত রাজনৈতিক দল আমাদেরকে কত আশা ভরসা দেখায় যে আমরা ক্ষমতায় গেলে এইটা দেব সেইটা দেব, আমরা বিদেশে চাকরির ব্যবস্থা করে দেব, আমরা যুবকদেরকে ধরে ধরে বিয়ে করাই দিব, আমরা ঘরে ঘরে এমন একটা কার্ড পৌঁছায় দিব যেই কার্ডের মাধ্যমে খালি ঘষা দিলেই আলাদিনের সেরাগের মতো টাকা বের হবে। এই সব গাল গল্প বাদ দিয়ে আগামীর বাংলাদেশে যারা ক্ষমতায় যেতে চান, তারা কোরআন সামনে রেখে জাতির সামনে ওয়াদা করেন, আমরা ক্ষমতায় গিয়ে আর কিছু পারি আর না পারি, আমরা ইনসাফ কায়েম করব, আমরা ওসমান হাদির হত্যার বিচার করব, আমরা ফেরানির হত্যার বিচার করব, আমরা ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, আমরা দিল্লির দাস হয়ে আর বেঁচে থাকবো না। এমন প্রতিজ্ঞা যদি আপনারা করতে পারেন, তাহলে এই জাতি আপনাদেরকে নির্বাচিত করে সংসদে নিয়ে যাবে। এই জাতির নতুন খৈরা মামু বাড়ির গল্প আর আশারের গল্প শোনায়েন না, ইনসাফের কথা বলেন। আহারে আমার ভাই, কথা প্রসঙ্গে চলে আসলো ওসমান হাদির কথা, একটু দোয়া করে দেই, আল্লাহ মেহেরবানি করে আমাদের এই ভাইটাকে তুমি জান্নাত দান করে দিও, আর তার হত্যার পেছনে যারা জড়িত আছে দুনিয়ার জঘন্যতম গজব দিয়ে তুমি তাদেরকে ধ্বংস করে দিও। ওসমান হাদি এমন এক ভাগ্যবান যুবক, দেশের পক্ষে কথা বলতে বলতে জীবন দিল, ইনসাফের পক্ষে কথা বলতে বলতে জীবন দিয়ে গেল। আমি আমার যুবকদেরকে ওসমান হাদির মতো দেখতে চাই। ফেনীর যুবকেরা, তোমার জন্ম হয়েছে 2 টাকার টিকটকার হওয়ার জন্য না মিয়া, তোমার জন্ম হয়েছে জামানার নয়া মুয়াজ্জিন ওসমান হাদির মতো দাঁড়িয়ে যাওয়ার জন্য। আর আমাদের যুবকেরা 2 টাকার টিকটকার হওয়ার পেছনে দৌড়ায়। লজ্জা লাগা দরকার। তোমার আদর্শ হওয়া দরকার ছিল মোহাম্মদ বিন কাসিম, তোমার আদর্শ হওয়া দরকার ছিল খালিদ বিন ওয়ালিদ, তোমার আদর্শ হওয়া দরকার ছিল তারিক বিন জিয়াদ, তোমার আদর্শ হওয়া দরকার ছিল ওসমান হাদি, আর তোমার আদর্শ হয়ে গেছে 2 টাকার টিকিটের সাকিব আল হাসান। লজ্জা লাগে তোমার জন্য মিয়া, লজ্জা লাগা দরকার তোমার। ওসমান হাদির প্রতি মানুষের এত ভালোবাসা কেন? তার কারণ আল্লাহর পথে যে জীবন দেয় তার ভালোবাসা আল্লাহ তাআলাই মানুষের কলিজায় ঢুকায় দেয়। ওসমান হাদি জীবনে তোমার 2 টাকা দেয় নাই, তোমার সাথে দেখাও হয় নাই, তবুও তার মৃত্যুতে তুমি কেন কষ্ট পেয়েছো? তার কারণ এটা আল্লাহ তাআলা তোমার ভিতরে ঢুকায় দিয়েছে। এই মনকে আল্লাহ তাআলা কন্ট্রোল করে, এটা আল্লাহ তাআলা তোমার ভিতরে দিয়ে দিয়েছে। বর্তমান জামানায় মানুষ মারার জন্য বেশি কিছু লাগে না তো ভাই। গাঁজাখোর, নেশাখোর, ইয়াবাখোর, এমন অনেক পোলাপান আছে না? এমন কাউকে ধরে আপনি 10,000 টাকা ধরায় দিবেন, 10,000 টাকা দেওয়ার পরে বলবেন, এই যে রাত্রেবেলা মুরব্বী বাবাজি যাচ্ছে, 10,000 টাকা তোমারে দেব, নেশা পানি করবা, একটা ছুরি দিয়ে পার মেরে দেবা রাত্রেবেলায়। ওই গাঁজাখোর, নেশাখোর 10,000 টাকার জন্য ভালো মানুষকে খুন করে ফেলতে পারে, 2 বার ভাববে না, 10,000 টাকার জন্য পারবে। যেই বাজারে 10,000 টাকা দিয়ে মানুষ মারা যায়, ওই বাজারে ওসমান হাদিকে মারার জন্য ব্যয় করা হয়েছে কত? 219 কোটি টাকা। কত? আমার ভাই, ঘাটে বুদ্ধি থাকলে বোঝে নেন। ওসমান হাদি সর্বত্র তার কথা ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, ঠিক কিনা?
এই জন্য আধিপত্যবাদীরা, দিল্লির প্রভুরা তারা ভালো করে হিসাব করে দেখেছে, সর্বনাশ, এই যুবক যেইভাবে আমাদের বিরুদ্ধে কথা বলছে, এই যুবকের এই মানসিকতা যদি বাংলাদেশের বাকি মানুষদের মধ্যে একবার ছড়িয়ে যায়, বাকি যুবকদের মধ্যে যদি ওসমান হাদির মতো কিছু যুবক তৈরি হয়ে যায়, তাহলে আগামীর বাংলাদেশে ভারতপন্থী রাজনীতির কবর রচিত হবে। এই জন্য দিল্লির প্রভুরা ভালো করে হিসাব কিতাব করেই ওসমান হাদিকে তারা দুনিয়া থেকে বিগ বাজেটের মাধ্যমে বিদায় করে দিয়েছে। আমি আজ আমার ফেনীর যুব সমাজকে বলতে চাই, ওসমান হাদি দেশের পক্ষে, ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বলার জন্য যে জীবন দিয়েছে, তাকে যে গুলি করে হত্যা করা হয়েছে, এজন্য কি তোমরা পিছিয়ে যাবা? ভয় পাবা? যদি জমিনে দিন কায়েমের জন্য আমাদেরকে আবার এগিয়ে যাওয়া লাগে, দেশের পক্ষে থাকার জন্য, ইনসাফের পক্ষে থাকার জন্য, দিল্লির আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলার জন্য, ওসমান হাদির মতো যদি আমাদেরকে জীবন দেওয়া লাগে, ফেনীর যুবক এবং তরুণদেরকে সেই শাহাদাতের পথে শামিল হওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে, প্রস্তুত থাকা লাগবে, প্রস্তুত থাকা লাগবে। কারা কারা থাকবে? দুই হাত তুলে আল্লাহর দেখাও। এমন পেস লাগাইছেন, এই কোনার মিয়া নারায় তাকবীর, এই কোনা দিয়ে জালো জালো, এই কোনা দিয়ে আল্লাহু আকবার, এই কোনা দিয়ে থামো থামো, মানে কারোর সাথে কারো কোনো মিল নাই। যে কোনো একজন একবার বলেন, বাকিরা তার সাথে দেন, তাইলে সুন্দর হবে। একজন আল্লাহ তাআলা আগামীর ঘরে ঘরে না, আল্লাহ তাআলা আগামীর সংসদে যেন কোরআনের আলো জ্বালিয়ে দেয়। আমার ভাইরা, ঈমান ভাঙার সর্বশেষ 3 নাম্বার কারণ হচ্ছে নিফাক। নিফাক একটা রোগের নাম। নিফাক মানে দোমুখ নীতি অবলম্বন করা, ডানেও যায় বামেও যায়, দোমুখ নীতি যারা অবলম্বন করে তারা মুনাফিক হয়। ঈমান ভাঙার 3 নাম্বার কারণ হচ্ছে নেফাক। 3 নাম্বার কারণ কি? নেফাক রোগের নাম, আর এই রোগে আক্রান্ত ব্যক্তির নাম হচ্ছে মুনাফিক। এই রোগে আক্রান্ত ব্যক্তির নাম মুনাফিক। মুনাফিক মানে হচ্ছে দোদুল্যমান, দোমুখ নীতি অবলম্বন করে জীবনে চলা, ডানেও যাওয়া বামেও যাওয়া, মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা উলা ইওয়ালা ইলাহা উলা। এরা দোদুল্যমান থাকে, 2 নৌকায় পা দেয়, কখনো ডানে যায় কখনো বামে যায়। তারা ইমানদারদের সাথে যখন মিশে তখন ইমানদারদের পক্ষ অবলম্বন করে, আবার যখন বেঈমান গাঁজাখোরদের সাথে মিশে তখন গাঁজাখোরদের পক্ষ অবলম্বন করে। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ঈমানদারদের সাথে যখন তারা আসে তখন তারা বলে আমরা তোমাদের সাথে আছি, আবার বেঈমানদের সাথে গিয়ে বলে আমরা তোমাদের সাথেও আছি। এমন মানুষ আছে না নাই? মাহফিলের মঞ্চে আসছে প্রধান অতিথি হয়ে, বিশেষ অতিথি হয়ে, সভাপতি হয়ে, মাহফিলের মঞ্চে আসার পরে টুপি আর পাঞ্জাবি লাগায়া 20-30 হাজার টাকা মাহফিলের মঞ্চে সবার সামনে দিয়ে এরপরে মাইকটা হাতে নিয়ে বলে ইসলাম ধরে রাখা লাগবে, কোরআনের সাথে থাকা লাগবে, মসজিদের কাজ হইলে আমারে খবর দিবেন, আমি আবার আসবো, আপনারা মাহফিল করেছেন ভালো কথা, আগামী বছর আরো বড় করে আয়োজন করবেন, টাকা লাগলে আমি দেব। এমন নেতা আছে না নাই? মাহফিলের মঞ্চে আসে, কোরআনের পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে, আলেমদের পক্ষে কথা বলে, আবার 2 দিন পরে এলাকার ফালতু পোলাপান যদি একটা নোংরা গানের কনসার্ট করে, 2 দিন আগে যারে মাহফিলের মঞ্চে পাওয়া গেছে 2 দিন পরে তার গানের কনসার্টের প্রধান অতিথি হিসাবেও দেখা যায়। এবার আপনার নেতা সে বলবে, হুজুর আপনি তো আর ভোটের রাজনীতি করেন না, আপনি বুঝবেন কি? আমাদের ভোট যেমন মাহফিলে আছে গানের কনসার্টেও তো আছে। আমি বলবো ভাই, এমন রাজনীতি করা দরকার নাই যেই রাজনীতি তোমার ঈমান নষ্ট হওয়ার কারণ হয়। এমন রাজনীতি করা দরকার নাই যেই রাজনীতি তোমার ঈমানের জন্য হুমকি হয়। বরং সমাজের খারাপ
ছেলেরা যদি তোমার কাছে এসে বলে টাকা লাগবে, সহযোগিতা লাগবে, গানের কনসার্ট করব, তুমি তখন জানিয়ে দিবা কিছুদিন আগে সোনাপুকুর নজির হইয়া জামে মসজিদের উদ্যোগে যে মাহফিল হয়েছে, ওই মাহফিলে আমি প্রধান অতিথি ছিলাম, আমি কোরআনের বাগানে ছিলাম, আমি নিয়ত করেছি আমি যেহেতু কোরআনের মঞ্চে উপস্থিত হয়েছি, জীবনে আর কোনোদিন আমি কোনো খারাপ গানের মঞ্চে উপস্থিত হব না, এই জন্য তোমাদেরকে সহযোগিতা আমি করতে পারবো না, বরং তোমরাও যুব সমাজ ওই যুবকদের মতো তোমরাও মাহফিলের আয়োজন করো অথবা ইসলামিক গানের কনসার্ট করো, বড় বড় শিল্পীদেরকে ডেকে আনো যারা হামদ গাবে, নাত গাবে, আল্লাহ রাসূলের শানে যারা গান গাবে, তাইলে প্রয়োজনে আমি ওইখানে তোমাদের টাকা দিব, হারাম গানে টাকা দিব না। আমাদের বাংলাদেশের নেতারা শুধুমাত্র দুমুখ নীতি পরিবর্তন করতে পারলে, যারা গান বাজনার আয়োজন করে গাজার আসর জমায়, এই গাজাখোরেরা টাকার অভাবে আর গান বাজনাই করতো না। আপনি চাইলেই তো বন্ধ করতে পারেন, দুমুখ নীতি বন্ধ করে দিতে হবে। আমার ভাই, দোদুল্যমান হওয়া যাবে না, ডানেও যাওয়া যাবে না, বামেও যাওয়া যাবে না, বরং যেটা সত্য, সুন্দর, হক, ওই সত্য এবং সুন্দরের পক্ষে আমাদেরকে টিকে থাকা লাগবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নিজেদের ঈমান হেফাজত করে জীবন কাটাবার মতো তৌফিক দান করুক, আমরা বলি আমিন।